আসসালামু আলাইকুম বন্ধুরা, শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য বিকালের নাস্তায় কিভাবে ঝটপট একদম মচমচে আলুর পাকোড়া বানানো যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম অল্প উপকরণে খুব সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকোড়া বানানোর জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর বটি দিয়ে আলুগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে একটা ঝাঁপির মধ্যে রেখেছি, যাতে করে আলুর মধ্যে থাকা পানিগুলো ঝরে যায়। দেখতেই পাচ্ছেন আলুর পানি ঝরে আলুগুলো কত ঝরঝরে হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে আলু ঢেলে নিচ্ছি। এখন প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিচ্ছি সামান্য পুদিনা পাতা কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 2 চামচের মতো মরিচ গুঁড়া, প্রাণ স্বাদের মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, এরপর দিচ্ছি বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি ভেষণ। ভেষণের পরিমাণটা আমি বলছি না, কারণ আলুর হিসেব মতো যতটুকু পরিমাণ ভেষণ লাগে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা চাইলে ভেষণের পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, অথবা শুধু ময়দা আর আলু দিয়েও পাকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। এবার সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা হাতের মাধ্যমে করতে হবে। আপনারা দেখতেই পারছেন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আলুগুলো একদম সফট হয়ে যাবে। এখন আমার আলুগুলো মাখা হয়ে গেছে। আমি এখন পাকোড়াগুলো ভাজতে চলে যাব। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে পাকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া একসঙ্গে ভেজে নেওয়া যাবে না, সবগুলো একসঙ্গে ভাজলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। সেই জন্য আমি 2 থেকে 3 বারে পাকোড়াগুলো ভেজে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কম আঁচে ভাজতে গেলে পাকোড়াগুলো মচমচে হবে না। এই পাকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই তো আমার পাকোড়াগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব। পাকোড়াগুলোকে তুলে নিয়েছি। সসের সাথে গরম গরম পাকোড়াগুলো পরিবেশন করে নিলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।